আজকে আমরা আজকে আমরা আলোচনা করব 17 অধ্যায়ে নবম ও দশম শ্রেণী প্লাস সামনে টেস্ট এক্সাম ও 2026 এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। নিচে গণসংখ্যা নিবেশন সরণিটি লক্ষ্য করো। আমাদের এখানে দেওয়া আছে সরণি 41 থেকে 50, 49 থেকে 60, 61, 70 উপতত্ত্বগুলি 71, 80, 81, 90, 91 থেকে 100। তাহলে এখানে গণসংখ্যা 4, 9, 15, 12, 6, 4, মানে এখানে আমাদের কি বলছে মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের মধ্যক নির্ণয় যদি করি আমরা দুই সিস্টেমে করতে পারি, কিন্তু এখানে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান নিতে হবে। যেহেতু শ্রেণী করতে বলছে তখন আমাদের ঘর আট করতে হবে, যেহেতু শ্রেণীটা করতে হবে আমরা দিচ্ছি। আর না আমরা যেখানে এখানে এই দুইটা যোগ করে আমরা মধ্যক বের করে দিতে পারতাম। মানে আমাদের ঘর আট করতে হবে। তাহলে এক, তাহলে আমাদের এখানে আছে কত? 1, 2, 3, 4, 5, 6, 2 আরো দুইটা বেশি করতে হবে, 3, 4, 5, 6, 7, আমাদের ঘর লাগে না, কিন্তু এখানে প্রশ্নটার কারণে আমাদের ঘরটা আট করতে হচ্ছে সরণি মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে এখানে আমাদের কি করব, এই দিলাম, এরপরে এটা মিল করে দেব। তো তিনটা ঘর হইব, 2, 3। একটু আমরা দেখা দিচ্ছি। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর সারণী। আমরা সারণীটি লিখলাম, এখন শ্রেণী ব্যাপ্তি এখানে লিখতে দেব। শ্রেণী ব্যাপ্তি আমরা শ্রেণী ব্যাপ্তি লিখলাম, এখানে লিখব গণসংখ্যা এবং কর্মযোজিত সংক্ষেপে দিলাম গণসংখ্যা, মানে এই কর্মযোজিত সংক্ষেপে লিখে দিলাম। এখন আমাদের শ্রেণী ব্যাপ্তি কী ছিল? এই যে 41 থেকে আমাদের 50, এই যে এইটা লিখবো 41 থেকে 50, এরপর কত 49 থেকে 60, 61 থেকে আমাদের কত 70, 71 থেকে আমাদের কত এখানে 80, আবার 81 থেকে আমাদের কত 90, আবার 91 থেকে আমাদের কত 100। আমরা লিখলাম গণসংখ্যা কত পেলাম 4, এটা পেলাম 9, এ লিখে দেব। এটা 15, এটা 12, এটা 6, এটা 4। এখন কর্মযোজিত আমরা এই 4 লিখলাম, এই 9 আর এখন আমরা যোগ করব। তাই এইখানে 9 আর এই সাইড কত 13, এরপর যোগ করব 15, কোথায় 28, এরপর কত হয় 40, এরপর যদি আমরা যোগ করি তাহলে 46, এরপর যদি 46 সাথে 4 যোগ করি তাহলে কত হয় আমাদের 49। তাহলে এখানে মোট গণসংখ্যা তাহলে আমরা পাইলাম কত n = 50। আমরা এখানে আরেকটু ওই করে লিখি, তাহলে আমরা 50 পাইলাম, n কত 50। আমরা এখন মধ্যকের সূত্রটা লিখব। সূত্র তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা এখানে এই যে গণসংখ্যা, এটা ঘর না আট করলেও হয়। তারপর আমরা এই যে সারণীটা এখান থেকে এইটা আমরা নিতে পারতাম। তাই এখানে এই যে বড় 61 থেকে 70, তাই এইটা আমরা নেব। তাহলে মধ্যক আমরা লিখব, এখানেই আমি করে দিচ্ছি, অপর কথায় জানানোর দরকার নেই। তাহলে আমাদের মধ্যক কী হবে? মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান যদি আমরা করি তাহলে কী হবে? এই 61, এই যে এটা, এই দুইটা যোগ করব,
61 প্লাস 70 আর এই 2, তো দুইটা যদি আমরা যোগ করি কত হয়? যোগ করলে আসে যায় আমাদের 65.5 যোগ করি 0 আর এই যে 1 আর এই 7 আর 6 13, 31। তাহলে এই যে 2 দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে কত হয়? 65.5। আমাদের তার যোগটা হয়েছে কিনা 0, এই যে 1 আর যে 7 আর 6 13, ঠিক আছে? তো আমাদের 65 পয়েন্ট। আমরা যে বিশেষ করে 2 মার্কের তো আমাদের এটা আমরা অন্যভাবেও করতে পারি, কিন্তু আমি এটা দেখাইলাম কীভাবে হলো। এই যে 15 আমরা এটা করব, এইটাকে মধ্যক শ্রেণী লেখা আমরা যোগ করব, যোগ দিয়ে 2 দিয়ে ডিভাইডেড করলে আমাদের অ্যান্সারটা এসে যাইব। পরবর্তীতে প্রশ্ন হলো যে স্মরণীয়তায় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমাদের গড়ের নির্ণয় করতে হলে কী করতে হবে? ঘর আট করতে হবে সারণী। তাহলে আমরা সারণীটা আট করে নিই। প্রথমে আমরা রেখা টানবো, এভাবে রেখা টেনে নেব। মানে দেখেন 2 3টা 4টা 5টা 6টা 7টা। আমরা 7টা নিলাম। এখন আমাদের কি লিখতে হবে? লেখার আগে আমরা একটু ভালো করে আট করে নিই সারণীটা। এপাশে রেখা টানলেও হয়, না টানলেও হয়। এখন আমাদের লেখার জন্য ধরা হবে যে 5টা লাগবে, 5টি। তাহলে একটা দিলাম, 2 ধন 3টা 4টা, এই যে 5টা। আমরা এই সিট বড় হয়ে গেল, কিন্তু আমাদের এই সিট বড় হলে একটু ভালো হতো। এখানে লিখতে হবে আমাদের শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে আমরা এটা কি ঘর আট করলাম? এটা লিখতে হবে যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে গড়ের সারণী, এই কথাটা আমরা লিখে নেব। গড়ের সারণী আমাদের এখন লিখতে হবে কি? শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি এবার শ্রেণী মধ্যমান, শ্রেণীর মধ্যমান ওকে গণসংখ্যা এবার লিখতে হবে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু xi এ নিচে এইচ, এখানে হবে fi ইউআই। তাহলে fi ইউআই, তাহলে এখানে আমরা এখন কি করতে পারবো? আমাদের কি দেওয়া আছে? এই যে আমরা আবার প্রশ্নটা যাইতেছি 41, এটা এগুলো আমরা লিখবো, দেখাই দিয়ে লিখতেছি। তাহলে 41 থেকে কত? এই যে 50, এরপর কত? 49 থেকে 60, এবার 61 থেকে আমাদের কত? 70। আপনারা এইভাবেই করবেন। 71 থেকে তাহলে কত হয়? 71 থেকে 80, 81 থেকে 90, 81 থেকে 90, 91 থেকে 100। এখন শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব? এই যে শ্রেণীর মধ্যমানটা কি করবেন? আপনারা ক্যালকুলেটর নেবেন, দুইটা যোগ করবেন। আমাদের ক্যালকুলেটরটা আমরা দেখাই দিচ্ছি, দেখেন কিভাবে করবেন। অন করলাম। তাহলে এই যে 41, এই যে 4 on 41 যোগ
এবার কত, এই যে 50, 50 সমান 91, 91 ভাগ 2, তাহলে সমান কত হয়, এই যে 45.5। তাহলে এইভাবে কয়টা এরকম বের করবেন তাহলে এখানে 45.5 হয়, পরেরটা হবে কত 55 পয়েন্ট, কী করবেন দুইটা যোগ করবেন, 2 দ্বারা ডিভাইডেড করবেন, এরপর কত হয় 65.5, এরপর কী হয় 75.5, এরপর কী হয় 85.5, এরপর কী হয় 95.5। এবার গণসংখ্যা আমাদের যেটা ছিল এটা লিখবো 4, এগুলো গণসংখ্যা 9, এবার কত 15, তারপরে 12, এবার কি 6, এবার 4। তাহলে এখানে আমাদের আর একটা ঘর আট করে নিয়ে নিলাম, এই যে এখানে বা n ইকুয়াল টু, তাহলে এটার কত হয় আমরা যোগ করলে আমাদের 15 হয়। আমরা এখানে এটা n ইকুয়াল টু আমাদের 15 হলো। এরপর আমাদের এই যে ধাপ বিচ্যুতিটা কি করব, এখানে আমাদের এই সবচেয়ে গণসংখ্যা কত বড় যেটা এটা আমরা নিব, তাহলে এখানে গণসংখ্যা আমাদের উল্টা দ্বারায় 15, তা 15 এর মাঝে এখানে 0 হইব, তা 0 থেকে এখানে আমরা কি করব -1 থেকে শুরু করব এবং -2, আর এখানে ধনাত্মক থেকে শুরু করে 1 2 3, যত সংখ্যা আছে তত নিতে হবে। এরপরে আমরা এই যে FIUIটি কি করব, এইটা এই যে -2 দ্বারা এই -4 গুণ করব, তাহলে -8 মাইনাস দিয়ে -9, এরপর 0 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি 0, 1 দ্বারা 12 গুণ করলে তাহলে কত হয় 12, 2 দ্বারা যদি আমি 6 গুণ করি কত হয় 12, 3 দ্বারা 4 গুণ করলে 3 0 12। তাহলে আমরা কি করব, এইটা ক্যালকুলেটর আমি দেখাই দিচ্ছি কি করবেন, এরকম লিখবেন মাইনাস, প্রথম আছে -8 লিখবেন, এরপর কত -9 লিখবেন, এরপর কি 0 দরকার নেই, যোগে আছে কত 12, তাহলে প্লাস 1, এই যে 12, আবার যোগ চিহ্ন দেবেন, কত আছে আবার 12, এরপরে আবার কত হচ্ছে 12, এই যে তাহলে 136 লিখে দিতে পারেন, এই যে 12, তাহলে সমান কত হয়, এই যে আমাদের 19 আসে। তাহলে আমাদের এই সামেশন এটা মানটা কি দাঁড়ায়, এখানে যে সামেশন এই যে FIUI এর মানটা কি 18। আমরা কিভাবে বের করলাম সব দেখাই দিলাম। এখন আমরা গড়ের সূত্রটা লিখব, গড়, তাহলে গড়ের সূত্র হলো x নয় তো, a প্লাস সামেশন FIX হ্যাঁ বাই হ্যাঁ N বাই H, সামেশন, এখানে আমরা লিখতেছি FIUI তারপর n গুণ h। তাহলে আমরা এখন কি করতে পারি, তা মানটা লিখবো, মানটা এর মান আমাদের কি দাঁড়াইলো, এই যে এটা, তাহলে 65.5, এই 65.5 প্লাস আর এটার মানটা আমরা কি পেলাম, এই যে এই এটা 19 থাকে আমাদের, সরি 19, তাহলে 1/19, আর n এর মান আমরা পেয়েছি কত 50, আর গুণ h মানে কি ডিফারেন্স, 41 থেকে 50 ডিফারেন্স হলো 10। এখন আমরা কি করব 65.5 যোগ আমরা কি করব এই 19 দিয়ে এটার গুণ করব, গুণ করলে আমাদের কত হয় 190, 190, আমরা তারপর দেখাই দিচ্ছি, এই দেখেন 19 গুণ 10 সমান এই 190, আমরা দেখাই দিলাম, এবার 50 দিয়ে এইটার দ্বারা ডিভাইডেড করবো, তাহলে 190 সমান আমরা যদি 50 দিয়ে ডিভাইডেড করি ভাগ তাহলে কত আসে 3.8, তাহলে আমাদের কি হয় 3. এখানে লিখতে হবে 65.5, আর এখানে আসে কত আমাদের যোগ 3.8, তাহলে এইটা যদি আমরা যোগ করি দুইটারে, তাই 3.8 এর সাথে যোগ হবে কি কত 65.5 সমান কত হয়, তাহলে 69.3 আসে আমাদের, কেমন, তাহলে 69 পয়েন্ট আমাদের এই যে লিখে দিলাম 69.3, এটাই অ্যান্সার।
এরপর আমরা যাব পরের প্রশ্নটা সলভ করতে। আমরা পরের প্রশ্নটা কি বলছে, এখানে বলছে যে গড় শ্রেণীর এবং গ- গড় এবং শ্রেণীর অজীব রেখা অঙ্কন করো। তাহলে গড় শ্রেণীর অজীব রেখা অঙ্কন করা খুবই সহজ। আমাদের কি করতে হবে, একটু ঘরাট করতে হবে। আমরা ঘরাট করে দিচ্ছি। অজীব রেখার গড় খুবই সহজ। আমরা 8টা দাগ নেব। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এখানে দাগটা দিয়ে দিলাম। আমরা তাড়াহুড়ো যেহেতু করতেছি, আপনারা সুন্দর করে এবার ডাট করবেন ঠান্ডা মাথায়। ভিডিও করার কারণে আমাদের ঘরটা সুন্দর হইতেছে না, এবার যথাসাধ্য চেষ্টা করছি। অজীব রেখা, আমার অজীব রেখা, অজীব রেখা অঙ্কন। তাহলে অজীব রেখা অঙ্কন আমাদের কি লিখতে হবে, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা, গণসংখ্যা এবং কি লিখবো কর্মযোজিত, কর্মযোজিত গণসংখ্যা। তাহলে এখন আমাদের কি ছিল 41 থেকে 50। এই যে আবার এই পরিসংখ্যান খুবই সহজ। আপনি একটু দেখেন, এই যে সেই এটাই লেখা আমাদের। এই যে 49 সেম টু সেম, আবার এই যে লিখতেছি 60। দেখেন এই যে 61, 70, 71, এরপর কত 80, এরপর কত 81 থেকে কত আমাদের 90, আবার 91 থেকে কত 100। আমাদের মনে রাখতে হবে অজীব রেখার অঙ্কনটা কি, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর কর্মজিত গণসংখ্যা, আর ধাপ যেটা আছে এই কটা ভরাট করবে না। এখন তাহলে এই যে গণসংখ্যা আমাদের কি ছিল, এই যে গণসংখ্যা দেখেন এই যে 4, এখানে 9, 15, 12, 6, এরপর 4। তাহলে এখানে কর্মযোজিত যে হয় এই 4 আছে 13, 13 আর 15 আমরা যদি করি কত হয় 28, 28, এরপর কত হয় 40, এরপর কত হয় 46, আর যে 50। তাহলে আমাদের হয়ে গেল। এখানে এখন লিখতে হবে, এখন এক্স অক্ষর বরাবর ছক কাগজে প্রতি এক ঘরকে চির নিয়ে, এটা আপনারা নিয়ে নেবেন। ব্যবধান উচ্চসীমা 1 ওয়াই অক্ষর বরাবর কাগজে বা প্রতি এক ঘরকে কর্মযোজিত গণসংখ্যা করে এবং 40 পর্যন্ত ঘরগুলো আছে তা বুঝতে এবং ভাঙ্গা এবং চিহ্ন ব্যবহার করা হয়েছে দিয়ে এরপর আমরা ছক কাগজে অ্যাড করে দেবো। থ্যাংক ইউ। এরপর পরবর্তীতে ভিডিও পেতে আপনারা আপডেট এবং দেবেন। আমাদের ভিডিওটা যারা দেখতেছেন, বিশেষ করে ছেলেমেয়ে স্টুডেন্টরা, এটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও পেয়ে থাকবেন সকল ধরনের।